জীবন খুবই অদ্ভুত। মাঝে, মাঝে চিন্তা করি, আমি হয়তো অনেক কষ্টে আছি, জীবনে অনেক কষ্ট করেছি। যখন রাস্তাঘাটে বের হই, তখন আমার থেকেও অনেক মানুষ কষ্ট করে, কষ্ট করছে, এগুলো দেখে মনে হয় আমার জীবন তো অনেক সুন্দর ছিল। আর এটাই কিন্তু বাস্তবতা। আপনি যখন মনে করবেন, আমি জীবনে সবথেকে বেশি কষ্ট করেছি, সেটা ভুল। আপনার থেকেও অনেক মানুষ আছে, যারা অনেক কষ্ট করেছে এবং অনেক বড় হয়ে গিয়েছে। যেমন ধরুন, আমাদের দাদা, বড়দাদাদের কাছ থেকে গল্প শুনি যে এই ব্যক্তিটা আমার বাড়িতে কাজ করত। এখন সেই ব্যক্তি আর কিন্তু কাজ করে না। তার ছেলেমেয়েরা এখন কোটি, কোটি টাকার মালিক। তারাও একটা সময় পরিশ্রম করেছে, পরিশ্রম করে আজ সফলতা পেয়েছে। আর যে ব্যক্তি বাড়িতে কাজ করত, আর সেই ব্যক্তি এখন অন্যের বাড়িতে কাজ করে। তার আর তেমন কোনো কিছু নেই। সম্পদ কারো কাছে চিরস্থায়ী নয়, এটা অস্থায়ী। কারো কাছে থাকবে, আবার কারো কাছ থেকে চলে যাবে। আল্লাহ তাআলা যখন যাকে পছন্দ করবেন, তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করবেন। এটা যথাযথ মূল্যায়ন করতে পারলে আল্লাহ তাআলা হয়তো আপনার কাছে রাখবেন। আর যদি আপনি এটা যথাযথ মূল্যায়ন না করতে পারেন, তাহলে হয়তো অন্য কারো কাছে আবারও চলে যাবেন। সবথেকে অদ্ভুত লাগে যখন আপনি প্রচুর পরিশ্রম করলেন, কিন্তু সফলতা পেলেন না। তখন আমরা সবাই হতাশ হয়ে যাই এবং আমি নিজেও হতাশ হয়ে যাই। কিন্তু এই হতাশ হওয়া থেকে যারা শিক্ষা নিয়ে আবারও পুনরায় শুরু করতে পারে, তারাই হয়তো কখনো না কখনো সফলতা পেয়ে যায়। কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ধৈর্য কম। আমরা অল্পতেই হতাশ হই আর নতুন করে শুরু করার আগ্রহটা জাগানোর চেষ্টা করি না। আমরা চেষ্টা করি না এই কারণেই, আমি যদি আবার শুরু করি, আবার যদি ব্যর্থ হই। না প্রিয় ভাই, আপনি যেখানেই হতাশ হবেন, সেখান থেকেই শুরু করুন। হয়তো আমার কথাগুলো খুবই সুন্দর না, তবে আপনার জীবনে অনেক কাজে দিতে পারে। আপনি কি জানেন, আমার দাখিল পরীক্ষার যে সালে আমি দেওয়ার কথা ছিল, সেই সালে আমি দিতে পারি নাই। আমার মা-বাবার একটু অর্থনৈতিক সমস্যা ছিল। অর্থনৈতিক সমস্যা থাকার কারণে আমার সেই সময়, সেই বছর আমি পরীক্ষা দিতে পারি নাই। পরবর্তীতে অন্য একজন স্টুডেন্টের মার সহায়তা নিয়ে আমি ৳১৫০০ ওনার কাছ থেকে নিয়ে আমি পরীক্ষা দিই এবং আমার জীবনে আমি যা পড়াশোনা করেছি, বেশিরভাগ সময়টুকুই প্রাইভেটে পড়াশোনা করেছি। সম্পূর্ণই আমার নিজের অর্থায়নে, আমার বাবা-মার নয়। এবং কি আপনারা বলতে পারেন যে, "আপনার দোকানটা তো অনেক ছোট। কিন্তু এটা নিয়ে এত গর্ববোধ করেন, মাঝে, মাঝে মনে হয় যে আপনি মনে হয় একটি কোম্পানি দিয়ে ফেলেছেন।" না প্রিয় ভাই, এটা হলো আমার নিজের গড়া। আমি ঢাকাতে শূন্য হাতে এসেছিলাম। শূন্য হাতে এসে আল্লাহ তাআলা আমাকে এই দোকানের আমানত হিসাবে আমার কাছে দায়িত্ব দিয়েছেন। আর সেই দায়িত্ব কিন্তু আমি পালন করছি। আমি আল্লাহর কাছে এই অল্পতে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও অল্পতে শুকরিয়া আদায় করার চেষ্টা করুন। তাহলে আল্লাহ তাআলা হয়তো আপনার জন্য দুনিয়াতে না হলেও চিরস্থায়ী জীবনে আরো অনেক ভালো কিছু রেখে দিয়েছেন।